হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি আজকে এসেছি শপিং মলে। এখানে এসে দেখতে পেলাম জাপানে বাচ্চারা তাদের স্কুলে যেসব ব্যাগ নিয়ে যায় সেই ব্যাগগুলো কিরকম দেখতে হয়। ভাবলাম আমি যখন দেখছি তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও দেখার সুযোগ করে দিই। তোমরা ব্লগের সাথে থেকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যখন উইকেন্ডে আমার হাজবেন্ডের সাথে শপিং মলে ঘুরতে যাই, এখানে বিভিন্ন শপিং মলে বিভিন্ন রকম ব্যাগ পাওয়া যায়, যে ব্যাগগুলো জাপানে বাচ্চারা তাদের স্কুলে ব্যবহার করে। কোনোবারই ভিডিও করা হয়নি, এইবার ভিডিও করলাম। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও দেখার সুযোগ করে দিই। এই ব্যাগগুলোর বিশেষত্ব কি, কেনই বা ব্যাগগুলোর এত দাম, সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শেষে তোমাদের আমি পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। জাপানের বাচ্চাদের ব্যাগগুলো খুব সুন্দর দেখতে হয় আর খুবই কালারফুল হয়। বাচ্চারা এই ব্যাগগুলো নিজেদের পছন্দ মতো কালার চুজ করে বানাতে পারে। প্রাথমিক স্কুলে যেসব বাচ্চারা পড়ে সেই সব বাচ্চারা এই ব্যাগগুলো তাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। তো আগে ভিডিওতে তোমাদের ব্যাগগুলো ঘুরিয়ে দেখাই আর ব্যাগগুলোর কত দাম স্ক্রিনের নিচে মেনশনও করা আছে। জাপানের ব্যাগগুলো সাধারণত আমাদের ইন্ডিয়াতে বাচ্চারা স্কুলে যেসব ব্যাগ ব্যবহার করে সেই ব্যাগগুলোর মতো হয় না, একদম ডিফারেন্ট টাইপের এই ব্যাগগুলো হয়ে থাকে। এগুলো যখন বানানো হয় বাচ্চারা তখন নিজের পছন্দ মতো বলতে পারে যে এর সামনের দিকের ডিজাইনটা কেমন নেবে, তারা হার্ট শেপের নেবে না ফ্লাওয়ার শেপের নেবে, সেটাও তারা নিজের পছন্দ মতো চুজ করে তাদের বললে তারা সেরকমই ব্যাগ বানিয়ে দেয়। এখানে ভিডিওতে যেসব ব্যাগ দেখাচ্ছি বিভিন্ন ব্যাগ বিভিন্ন কোম্পানির, খুবই সুন্দর সুন্দর কালারিং ব্যাগ, যেটা বাচ্চাদেরকে আকৃষ্ট করবে। এই যে ব্যাগগুলো দেখাচ্ছি বাচ্চাদের, এখানে কোনো ব্যাগের দাম আছে 52,800 ইয়েন, আবার কোনো কোনো ব্যাগের দাম আছে 75,000 ইয়েন। 52,800 ইয়েন মানে ভারতীয় টাকায় মূল্য 31,297 টাকা 26 পয়সা। ব্যাগগুলো এত দামি হওয়ার কারণটা কি তাহলে তোমাদের বলি। প্রোটেক্টর আর্মার দিয়ে বানানো হয় এই ব্যাগগুলো, আর এই ব্যাগগুলো আমাদের নর্মাল ব্যাগের মতো নয়। কেননা জাপানে সব থেকে বেশি ভূমিকম্প আর সুনামি হয়, এইসব সিচুয়েশনে এইসব ব্যাগগুলো ফ্লোটিং ডিভাইসের কাজ করে। জাপানে যেসব ব্যাগগুলো বাচ্চারা ইউজ করে এগুলো এক ধরনের অন্য মেটেরিয়াল দিয়ে বানানো হয়। যখন অন্ধকার হয়ে যায় অন্ধকারে রিফ্লেক্টর হিসেবেও কাজ করে এই ব্যাগগুলো। 10 বছর এই ব্যাগগুলো ইউজ করা যায়, 10 বছর ইউজ করলেও এই ব্যাগগুলো খারাপ হয় না।
ব্লগটা এখানের মতোই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।